অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না। আমার তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহর ওয়াস্তা দিয়া তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানোর মতো কাটায় দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করতো। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা, এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো ইফতারি নিয়া, সিন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না। আমিও তো বুঝাইতে পারি না, তাহলে সিন্ডিকেট হতো ইফতারি নিয়া। এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে 1 ডোব পানি দিয়া কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না, সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো। 10 জন 20 জন 15 জন নাই, এক ইউনিয়নে 50-1 জন ধনী, হ্যাঁ 100 ধনী নাই, ওরা মিলে সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার। তাহলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাইস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দেব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনকে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হইতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানোর মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো, যে কোনো পথিক পাই কিনা কারাকারি করতো। জানি না উমরায় গেছে কিনা, রমজানে গেছেন, উমরায় রমজান দেখছেন? আরে রমজান তো দেখছেন, ওইখানে মসজিদে কারাকারি করে তাই না নিয়ে যায়, আমার ইফতার খা, এটা তো দেখছেন। হ্যাঁ, বাচ্চারা পর্যন্ত টানে আঙ্গুল ধরে, আমার বাবার টাকা। আমার দেশ এরকম, কিন্তু না আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বুঝতে পারলো। তাইলে আমার দেশেও হতো সবাই রাস্তায় দাঁড়ায় থাকতো ইফতারি নিয়ে, পথিক পায় কিনা, ওকে রোজা খোলাইতে পারে কিনা, খোলাই একটা অট্ট হাসি দিত, বলতো হাসস কেন, জাহান্নাম থেকে মুক্ত। পারবা রোজাটা এরকম কাটাইতে? পাক্কা? আল্লাহর ওয়াস্তা দিতেছি তোমাদেরকে, পায়ে ধরতেছি, তোমরা এই বছর কাটায়া দেখায় দাও। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর আল্লাহ তোমাদেরকে আল্লাহ শান অনুযায়ী আজকে এই মজমাকে জাযায়ে খায়ের নসিব করেন। দোয়া না 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 আর না, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। দোয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা, অফ হয়ে গেছে, অটো। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে, এটা মানো। আমি ওই বক্তা না যে এইখান থেকে কথা বলে, কথা তো ওইখান থেকে আসে, কসম খোদা।
ওইখান থেকে কথা আসে, এইখান থেকে না। এখানে কিচ্ছু নাই, খালি খালি। এই হুজুরগো আছে বড়া, আমার এটা পুরা খালি। কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। আবার কখনো যদি আসা হয় শোনাবো মন বলা, সময় মতো আসবো। আজকে তো সময় খায়া ফেলছে রাস্তায়। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক হওয়া সত্ত্বেও গ্রামে গর্তা কেন দিল? এই জন্য দিল যে যুবক তুমি 2 কদম দিয়ে যেন জান্নাত নিতে পারো। প্রত্যেক গ্রামে গ্রামে দিয়া দিছেন, প্রত্যেক সমাজে সমাজে দিয়া দিছেন, প্রত্যেক এলাকায় এলাকায় দিয়া দিছেন, প্রত্যেকের বাড়ির দরজায় দিয়া দিছেন, যেন 2 কদম দিয়ে জান্নাত নিতে পারে। আফসোস তো এখানেই 90 ভাগই তো মসজিদে আসে। জান্নাত তো হাতের মুঠায় ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলছিলেন আল্লাহ রসুল, এই জন্যই তো দোয়া করছিলেন অহশুরনি আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন যারা জান্নাতকে মুঠ কইরা নিয়ে আসছে, মুঠে বইরা নিয়ে আসছে। দুনিয়ার বাহাদুর তো শুধু দেখো যুবক, তোমাদের পায়ে হাত রাখে। দুনিয়ার বাহাদুরদের পিছে তো তোমরা শুধু চামচ হইয়া ঘোরো, চামচ হইয়া। 1 কাপ চা খাওয়াইলি দৌড় দাও, একটা সেলফি তুলতে দিলেই দৌড় দাও, ঠিক না? চামচ বুঝো, চামচ। আরে কিয়ামতের দিনের বাহাদুর হও, কিয়ামতের দিনের বাহাদুর গরিব, বাহাদুর গরিব। আমি হাদিস দিতেছি, ফেরেশতারা ডাকবে গরিবদেরকে, হিসাব দিতে আসো। ওরা বেকা হইয়া বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লাহ, না কি হিসাব রে আমাগো, কি হিসাব? ফেরেশতা বলবে হিসাবের দিন, ওরা বলবে কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে ফকির ভিক্ষুকের দল, গরিব। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করো বর্ধভাবে, কেন দিবে না? তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। এরকমই তো হয়, হ্যাঁ সত্য তো, মালই দেয় না, কি হিসাব? আল্লাহ বলবে সদাকু, এরা সত্য বলছে, দেখো ইমান ঠিক আছে কিনা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা। বলবে আল্লাহ তিনটা ওকে। আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চুপে চুপে জান্নাতে চলে যাও, চুপে চুপে যাও। ধনীরা জানলে 1 টাকাও যেতে দিব না। জাকাতের কাপড় দিছে যদিও 1 দোয়ায় শেষ আছে। এই অঞ্চলে ময়মনসিংহে নুরানি জর্দা আলা কাপড় দিতে যে 27 জন মেরা ফেলছে, অল্প কয়েক বছর আগেই। মনে হয় আপনি জানেন না,
ধনীরা দিছে, যদিও এক দোয়ায় বলবে জানলে একটা কো যেতে দিবে না, আজকে বদলার দিন। বলবে কই যাস, বদলা দিয়া যা। এই জন্য চুপে চুপে বলো চলে যেতে। আরো বইলা দাও কানে কানে, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। কানে কানে বলো 500 বৎসর তোরা ভোগ কর জান্নাতের নেয়ামত, তারপরে ধনীদেরকে যাইতে দিব, ওদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। দুনিয়াতে যেরকম তোরা বড় বড় হোটেলের সামনে দিয়ে গেছিস আর দেখছিস গ্রিল ঘুরতেছে, মন চাইছে কিন্তু জেবে টাকা ছিল না, কোত্থেকে খাবে, শুধু মনটাকে জ্বালাইছে। বড় বড় হোটেল আছে, তোমরা এখানে দেখো, মনে হয় বুক দেখো, বুক ঠিক না? বনানীর বুপ, গুলশানের, ধানমন্ডিতে, ঢাকা শহরে বুপ আছে 200 আইটেম, 100 আইটেম, 80 আইটেম, 90 আইটেম। এইখানে বসে বসে নেটে দেখে আর এক দোস্ত আরেক দোস্তকে বলে দোস্ত 100 আইটেম, পরক্ষণেই বলে দোস্ত আমরা কই এত টাকা কই পাম, মাসে তো এত বেতন পাই না। কি আজ পর্যন্ত বুপে খাওয়া হয়েছে? একজন খাইছে এখানে? ওই একজন বলে খাইছে, 2জন বলে খাইছে। আরে জিগাও কয় আইটেম খাইছে? 100 আইটেম। তাও মনে হয় কোনো দোস্ত মস্ত লগে করে লয়ে গেছে 2-3 জনে মিলা, একা যে এত খায় নাই। মাইনা নিলাম 100 আইটেম, জান্নাতের বুকে তো 70 হাজার আইটেম। বাকি 2 যুবক ছাড়া তো কেউ খায় নাই। সামনে খাইতে পারবে কিনা এটাও জানি না। ও যুবক, দুনিয়া তো পারলি না বুপে খাইতে, জান্নাতে তো 70 হাজার আইটেম, ওটো হারায় দিবি। এই জন্য শেষ জায়গায় পড়ছি, পায়ে হাত দিয়া বলি, সুযোগ একটা সামনে আসছে, লটারি। কি দুনিয়ার লটারিতে সন্দেহ আছে, বাজবে কি বাজবে না, পাবো কি পাবো না। এটা ওই লটারি না, এটা যে ধরবে সেই পাবে, যে ধরবে এটা হইলো ওই লটারি। এটারে কি বলে আমি জানি না ইংলিশে বা বাংলায় কি বলে। হ্যাঁ, লটারি। কি যে ধরবে সেই আসতেছে 2 দিন পরে রমজান। এক রমজান। হায় হায়, যদি আমি বলি তাইলে কম হবে। 1000 বৎসরের জীবনও যদি হয়, 1000 বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান। 1000 বৎসর পাইলে যতটুকু না মিলবে, এক রমজানে এর চেয়েও কোটি গুণ বেশি মিলবে, যদি তুমি ধরতে পারো। হুজুররা আবার বিশ্বাস নাও করতে পারে, যেটা আবার কি বললো 1000 মাসে 1000 বৎসরের চেয়েও। তাইলে আমি হুজুরদেরকে বুঝাইতেছি, এক লাইলাতুল কদর কত বৎসর? 1000 মাস 83 বৎসর 4 মাস, ঠিক না? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকটা আবার 83 বৎসর কিনা? হ্যাঁ, 83 বৎসর কিনা? তাহলে 83কে 83 দিয়ে পূরণ দাও, কত হয়? দেখো দেখো, মোবাইল আছে লোকে, 83কে 83 দিয়ে পূরণ দাও, দেখো কত হয়। ওটার ভিতরে আবার অতটা লাইলাতুল কদর আছে। এই জন্য আল্লাহ এক শব্দে বুঝাইছে, খায়রুম মিন আলফি শাহর। খায়র, আর খায়রের কোনো সীমা রেখা নাই। তাহলে আমি 1000 বৎসর বললেও ভুল হবে না, যদি আমি খায়রের দিকে তাকায় বলি। আর খায়রের দিকে যদি নাও তাকাই, তারপর 89 বৎসর 2 মাস। কত কত? তুমি বাঁচবেই তো 60-70 বৎসর, বাঁচলা নাইলে 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, বলে এক রমজান নিয়ে আসছি।
যদি বলে এক রমজান 80 বছর বয়সে, কেন 89 বছর 2 মাস, 80-তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরে তো 9 বছর 2 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কি পাবেন আমার কাছে? পায়ে হাত দিয়া বলি আজকে তওবা করো, আর শুধু কালকের থেকে 2-3টা কাজ করো। পারবা? ইসলাম নিয়ে আসো, আমি তোমাদেরকে জান্নাত লেখা দিব। যদি তুমি করতে পারো, চ্যালেঞ্জ দিলাম, লেখা দিব। যদি তুমি করতে পারো, পারবা আজকে তওবা করতে মনের থেকে? কে কে পারবা বলো? पक्का? बिल्कुल? नमाओ तौबा तो हाँ बोले बोलो मनेर থেকে যে আল্লাহ তওবা করলাম, বাস তোমার গুনাহ মাফ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চাও, তাহলে আমি বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, পায়ে হাত দিয়া বলবো। আমি একটা কথা বলতেছি, কিন্তু আবার রাগ হয়ে যান কিনা, আমি এই জায়গায় আসার ব্যক্তি না, শুধু একজনে ওয়াদা দিয়া ফেলছে এই জন্য আসছে। কেন আমার পুরো সময় খায়া ফেলছে ব্রিজে। বমির সিং ব্রিজ ছিলেন? গেছেন কখনো? জাম লাগলে কয় ঘন্টা হয়? পুরো সময় খেয়ে ফেলছে ব্রিজে। আর দ্বিতীয় সময় খাইছে রাস্তার খারাপ। আমি ফিরতে ছিলাম রাস্তার থেকে, যে না এখন যায় কোনো লাভ নাই, কিন্তু মৌলানা বলতেছিল ওয়াদা দিয়া ফেলছে, কিন্তু আইসা মনটা ভরে গেছে, খার পরে মাটিতে মিশা গেছে। যে এত লোক এখনো বসে আছে, আল্লাহ আপনার ঘরে চাষায় খায়ের ইসলাম নিয়ে আসো যুবক, তোমাকে আমি জান্নাত লেখা দিতে পারি। যদি তুমি আজকের থেকে পারো, করতে পারবা? ডেলি 2 বেলা তওবা করো ঘুমানোর আগে। সারাদিন কি করলো এটা আমার বিষয় না, কারণ আমাকে আল্লাহ তোমার উপরে চৌকিদার বানায় পাঠায় না, তোমার উপরে 3 ধরনের চৌকিদার আল্লাহ ফিট করছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দ্বিতীয় চৌকিদার। তৃতীয় আল্লাহ স্বয়ং নিজে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখের টিপ্পনি দিয়া ইশারায় তুমি কি বুঝাইলা, ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে কি ভাবলা, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় সারাদিন তুমি কি করলা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি ঘুমানোর আগে তওবা করলা কিনা। কেননা সকালে, কেননা উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে ডেলি আমি ঘুমানোর আগে আমি তওবা করে ঘুমাবো। পারবা? ঘুমের থেকে উঠা তওবা করো এই নিয়তে যে হইতে পারে সূর্যটা ডুবা দেখবো না। এই এলাকায় আছে বাড়ির থেকে সাইজা গাইজা ঢাকার উদ্দেশ্যে বাহির হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। হয় না এরকম 2-4টা অ্যাক্সিডেন্ট? সকালে উঠা তওবা করো যে আল্লাহ হইতে পারে সূর্য নাও ডুবা নাও দেখতে পারি, আমি তওবা করলাম। পারবা? দ্বিতীয় কোরআনটাকে ডেলি নিয়ে একটা মহব্বতে চুমা দাও। পড়ো না, তুমি খুলো না, শুধু ছুঁইবা আর মহব্বতের সাথে একটা চুমা দিবা আর রেখা দিবা। মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে মহব্বত করে চুমা দিল, আমি পরের শব্দ বলতেছি না, আমি এতটুকু বলতেছি, আল্লাহ তোমাকে ভালোবাসবে, বাসবে বাসবে বাসবে। কোরআন তোমার পক্ষে থাকবে, নাইলে কিয়ামতের মাঠে আমাদের নবীজির চোখের পানি পর্যন্ত বেকার হবে।
বুখারী শরীফে আছে। আল্লাহর রাসূল কাঁদবে, আল্লাহ বলবে বন্ধু তিনবার তো আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাহির করে দিলাম, এখনো কি কিছু বাকি আছে? বলবে কেউ বাকি নাই, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে তাদেরকে বাহির করতে পারি নাই। এই মজমা আমাকে বয়স্করা বলো, কেউ বলো যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই। এইখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে আমাকে। কোন যুবক বলতে পারবে না কবে চুমা দিছে কোরআন। পারবা? আমি তোমাকে পড়তে বলি না, খুলতে বলি না, শুধু কোরআনটা নিবা, একটা চুমা দিবা, মহব্বত করা। পারবা না? অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারো দেখি যে আমার আর কোনোদিন এটা মিস হবে না, মৌত পর্যন্ত নামাও, আমি পড়তে না পারি, আমার কোনো আপত্তি নেই, তুমি পড়ো না, শুধু একটা চুমা দাও। আজকে বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন চুমা দেওয়া হয় না, খুইলা দেখা হয় না, পড়া হয় না। এক সময় ছিল এই বাংলার জমিনে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেক বাড়ির থেকে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত। ওই বুড়ারা বলবে, বুড়ারা এরা বলতে পারবে, ইয়াংরা বলতে পারবে না। গ্রামগঞ্জ বাংলাদেশের এরকম কোন গ্রাম ছিল না, শুদ্ধ পড়তো আর অশুদ্ধ পড়তো। ফজরের পরে কোরআনের আওয়াজ প্রত্যেক বাড়ির থেকে পাওয়া যেত, বিলুপ্ত হয়ে গেছে। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দাও। পারবা? এক জাদু দেখায় তোমরা দুনিয়াকে তাক লাগায় দিছো, অবাক করে দিছো। পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। 5 তারিখে জাদু দেখায়া তোমরা দুনিয়াকে অবাক করে দিছো। পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করে। এখন একটা জাদু দেখায়া ফেরেশতাদেরকে অবাক করে দাও। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ। তোমার মতো যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। কালকের থেকে মসজিদটা ভরা দাও। পারবা? হ্যাঁ, 2 সম্প্রদায় যদি তোমরা দিনদার হয়ে যাও, আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য। প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক ব্যক্তি দিনদার হতে বাধ্য। 2 সম্প্রদায়, যুবক আর মা বোনরা যদি দিনদার হয়ে যায়, কেউ দেখবে না এই এলাকায় যে আজানের হয়ে গেছে, এখনো 4 দোকানে দাড়ি পাকনাওয়ালা 4 দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশনে চোখ রাইখা বসে আছে, কেউ দেখবে না। যদি যুবকরা মসজিদ ঘোরা দেওয়া শুরু করে। পারবা? পাক্কা? হ্যাঁ, শেষ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আজকে মনে হয় কবুল হবে মালিক। এরকম দৃশ্য তো দুনিয়ায় কোথাও নাই। এই 2টা বাজে পর্যন্ত বসে আছে, একজনও লড়ে না। বয়স্ক তো বাদিয়ে দিলাম, যুবক আল্লাহ আজকে এদের হাতের উছিলায় যাবো, এদের হাতের উছিলায় যাবো, যুবকদের চেহারার উছিলায় যাবো। আমার আম্মা অসুস্থ, যুবকদের হাতের উছিলায় যাবো। আজকে কবুল করেন, আজকে কবুল ছাড়া উঠেন না, আজকে কবুল ছাড়া উঠেন না। আজকে এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, পুরো থানাটাকে কবুল করেন, ইউনিয়নটাকে কবুল করেন। আজকে কবুলিয়তের মালা আমাদেরকে পড়ায়া দেন, বিশেষ করে যুবকদের গলায় পড়ায়া দেন। ওদের অঙ্গীকার কবুল করেন, ওদের তওবা কবুল করেন। ওদের ভিতরে যে জাদু আছে আল্লাহ আপনি দ্বীনের জন্য ব্যবহার করেন, আপনি দ্বীনের জন্য লাগায়া দেন। আজকে এই সাদা মাঠা যুবকগুলোকে খালি ফিরত দিয়েন না। ওই সময় হাত তুললাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, ওই সময় হাত তুললাম
যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন, খালি ফিরত দিয়েন না, খালি ফিরত দিয়েন না। আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, গোপন হোক, বার্ধক্যজনিত রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, এই ফুলপুরের মাটির ফুলবাড়িয়ার মাটির নিচে যে ঘুমায় আছে, মাফ করা দেন।